হ্যালো বন্ধুরা, আজ আমি রান্না করব কচু পুঁই শাক দিয়ে পাকাল মাছ। তো তার জন্য আমি কচুগুলো আঁকায় সেদ্ধ করে নিচ্ছি, সারো কচু। আর এদিকে পাকাল মাছগুলো হলদি লবণ মাখিয়ে রেখে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। তো তারপরে আমি একটি মাটির চুলায় গরম কড়াই বসিয়ে নেব এবং তাতে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা ভালোভাবে গরম করে নেব মাছ ভাজার জন্য। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার ভিতর আমি সেই মাছগুলো দিয়ে দেব। তো আমি মাছগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি, দেখুন। আমার মাছগুলো ভাজি হচ্ছে। মাছগুলো এবার আমি উল্টিয়ে দেব। এপিঠ ওপিঠ দুই পাশই ভালোভাবে ভেজে নেব। তো আমার মাছগুলো ভাজি হয়ে গিয়েছে। এবার আমি আরেকটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব এবং তার ভেতর দিয়ে দেব পুঁই শাক। আগে থেকে আমি এই পুঁই শাকগুলো কেটে ধুয়ে রেখে পরিষ্কার করে রেখেছিলাম। তো এখন আমি তার ভেতর দিয়ে দিচ্ছি লবণ এবং হলদি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করার পর পুঁই শাকটা সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবং একটু ঢেকে রেখে দেব। এবং আগে থেকে সেই সেদ্ধ করা কচু আমি পরিষ্কার করে নিয়েছি এবং সেই পুঁই শাকের ভেতর কচুগুলো আমি ঢেলে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব পুঁই শাক এবং কচু। এবং এর ভেতর আমি দিয়ে দেব বাটা মশলা, ঝাল বাটা, রসুন বাটা আর সরিষা বাটা। এই বাটা মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং ভালো করে জাল দেব যেন কচু এবং পুঁই শাক দুটাই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন আমার কচু এবং পুঁই শাক ভালোভাবে জাল দিচ্ছি। এরপরে আমার কচু পুঁই শাক দুটোই সিজে গিয়েছে এবং আমি এর ভেতর দিয়ে দেব সেই ভেজে রাখা পাকাল মাছ এবং দিয়ে দেব জিরে বাটা আর পেঁয়াজ বাটা। মাছ দেওয়ার পরে জিরে বাটা এবং পেঁয়াজ বাটা দিলে তরকারির স্বাদ অন্যরকম হয়। তো এবার আমি নাড়াচাড়া করে ভালোভাবে রেখে দিচ্ছি এবং 5 মিনিট জাল দেওয়ার পরে নামিয়ে নেব। তো দেখুন আমার কচু পুঁই শাক আর পাকাল মাছের রান্না হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।